প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় খাদ্য ও পুষ্টি এর অনুশীলনী থেকে নিজেরা করো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, 122 পৃষ্ঠায় অনুশীলনীতে নিজেরা করো দুটি প্রশ্ন দেওয়া আছে। এক গ্লাস পানিতে 2 চা চামচ সরিষার তেল মিশাও, কি ঘটে ব্যাখ্যা করো। 2, ভিজানো আটা, রুটি বা ভাতে যে শ্বেতসার উপাদান আছে তা তুমি কিভাবে পরীক্ষা করবে। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, 1 গ্লাস পানিতে 2 চা চামচ সরিষার তেল মিশাও, কি ঘটে ব্যাখ্যা করো। 1 গ্লাস পানিতে 2 চা চামচ সরিষার তেল মিশালে তেল এবং পানি মিশে যাবে না, বরং দুটি পৃথক স্তর তৈরি করবে। তেল পানির উপরে ভেসে থাকবে, কারণ সরিষার তেল পানির চেয়ে হালকা বা কম ঘনত্বের। তেল এবং পানি একে অপরের সাথে মিশে না, কারণ তারা ভিন্ন ধরনের পদার্থ। পানি ও তেলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল ভিন্ন হওয়ার কারণে তারা একে অপরের সাথে মেশে না। পানির অণুগুলো একে অপরকে আকর্ষণ করে এবং তেলের অণুগুলো একে অপরের সাথে লেগে থাকতে চায়, কিন্তু তেল এবং পানির অণুর মধ্যে আকর্ষণ বল কম থাকার কারণে তারা একসাথে মিশে না গিয়ে দুটি পৃথক স্তর বিন্যস্ত হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, ভিজানো আটার রুটি বা ভাতে যে শ্বেতসার উপাদান আছে তা তুমি কিভাবে পরীক্ষা করবে। ভিজানো আটার রুটি বা ভাতে শ্বেতসার উপাদান পরীক্ষা করার পদ্ধতি নিম্নে উপস্থাপন করা হলো। উপকরণ: ভিজানো আটার রুটি বা ভাত, আয়োডিন দ্রবণ। কার্যপ্রণালী: ভিজানো আটার রুটি বা ভাত থেকে একটি ছোট টুকরা কেটে নেই এবং একটি টেস্ট টিউব নিয়ে জ্বলন্ত স্পিরিট ল্যাম্পের উপর ধরি। ভিজানো আটার রুটি বা ভাতের টুকরাটি গরম হলে এর মধ্যে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিই এবং পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ: ভিজানো আটার রুটি বা ভাতে আয়োডিন দ্রবণ দেওয়ার ফলে গাঢ় বেগুনি বর্ণ ধারণ করেছে। ফলাফল: আয়োডিন শ্বেতসারের সাথে বিক্রিয়া করে গাঢ় বেগুনি রঙের যৌগ গঠন করে, যা শ্বেতসারের উপস্থিতি নির্দেশ করে। এ ছিল নিজেরা করো দুটি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।